শুভ সকাল বন্ধুরা। দেখো আমি ওখানে ৫টা ৫টা ৪:৩০ মতো বাজে, মানে আমি ঘড়ির কাঁটা ঠিকভাবে দেখিনি, উঠে যাই। মানে ঈশানের পরীক্ষা তো একদম চলছে, পরীক্ষা চলছে। তাই বন্ধুরা আমি সকাল সকাল উঠোন লাগে, তাই আমি ভাবলাম আগে ঘুমোর থেকে উঠেছি যখন অন্ধকার, মানে কি বলবো অন্ধকার, মানে আমার একটু ভয় ভয় লাগছে, তাই ভাবলাম কাজটা সেরে নেই আর তোমাদেরকে একটু শেয়ার করি, ভিডিওগুলো করেই নিই। আর নিত্য ব্লগের কাজে আজকে আমার পিঙ্কি চ্যানেল ব্লগ চ্যানেলে তো আমার চ্যানেলে অনেকটা স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। আজকের ব্লগটা অনেকটা ছোট্ট করে বলতে 9 মিনিটের, হ্যাঁ 9.5 মিনিটের ভিডিও বানাচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছে, আর ভিডিওটা ভালো লাগে বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, হাঁটতে হাঁটতে গিয়ে একটু শিউলি ফুল, মানে গাছতলায় এটা দেখতে পাচ্ছি। মানে হাঁটতে হাঁটতে আর মর্নিং করতে করতে আর কি, আর বাড়িতে এসে মানে সংসার কাজ নিয়ে শুরু করেছি। তোমাদেরকে দেখো ঈশান স্কুলে যাবে, মানে স্কুলে ওর ঠান্ডা লাগছে, ও দেখো ওর মানে ও বাইরে যাবে আর কি, মানে ঘুমের থেকে গেলে উঠেছে, পরীক্ষা চলছে তো তাই একটু তাড়াতাড়ি ঈশানও উঠে যায় আর কি। আর আমি ঘর দুয়ারটি ক্লিন করে নিচ্ছি, পুছিয়ে মানে ঝাড় দিয়ে নিচ্ছি। সংসারের কাজ, অনেক কাজ পড়ে রয়েছে, কি বলবো তোমাদেরকে, সব কিছু শেয়ার করতে পারি না বন্ধুরা। তো বন্ধুরা সকাল সকাল এখন বাজে 6:30, আমি ব্লগটা স্টার্ট করেছি। আর এখন বাসের যে কাজ কমপ্লিট করে এসেছি, আর এখন ঘরটা ক্লিন করে নিতেছে আর কি, মানে ঘরটা গুছিয়ে নিতেছে আর কি। দেখো আর এখানে চুলটা আছে, মাথাটা আছে, তারপরে মুখ ধোবো, ঈশানকে স্কুলে পাঠিয়েছি। আর তোমার দাদা মানে আর এখানে কালকে রাত্রে মাংস ছিল, আর এখনই কিছু একটা টুকটাক বানাবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা শুভরাত্রি বন্ধুরা। তখন সন্ধ্যাও হয়েছে, ওখানে কুলো পিঠা বানাচ্ছি আমি। আর এই যে দেখো কুলা পিঠাটির, বাও কি সুন্দর হয়েছে, একদম ফুলে ফুলে হয়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ। আর আমার মতো কুলা পিঠা কে কে বানাইতে পারবো জানাইও কমেন্ট বক্সে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো, আর এই যে ছাদটা দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে, একদম মানে ফুলা ফুলা হয়েছে। এই যে দেখো আরও কতগুলো করেছি, অন্ধকার তো দেখা যাচ্ছে না। এই যে দেখো। তো বন্ধুরা কালকের থেকে তোমরা ব্লগ পাবে, আজকে মোবাইল ব্যালেন্স ছিল না, অনেক 2 দিন ছিল না, কালকের থেকে ব্লগ দিবে। দেখো বন্ধুরা কেমন হয়েছে জানাইও। কি টাইট। তো বন্ধুরা চাটা পড়ে গেল ওখানে। তো দেখো কালকে ডিব্বা করে রেখেছিলাম, তার ভিতরে তুললে মানে গন্ধটা করে না কিছুই। দেখো কালকে 4টা ডিব্বা রেখে 3টা রেখেছি 100 টাকা দিয়ে। দেখো 3টা ডিব্বা 100 টাকা। কত সব কালকে রাতে এগুলো বানিয়েছিলাম।
দারুণ মজা এগুলো। আজকে চাটা স্পেশালি চা, আদা দিয়েছি, একটুখানি দুধ দিয়েছি, পায়েস পাতা দিয়েছি, আর দুধ কম হয়েছে, চাপাতি কম হয়েছে, দুধ নেই। তো বন্ধুরা দেখো, অনেকদিন পরে শুকর মানে পরক রান্না করেছি। তোমাদের দাদাভাই অনেকদিন পরে পরক এনেছিল আর কি। তো একলা হাতে আর এইগুলো করা যায় না বন্ধুরা। তো দেখো পরক এনেছে, এখন পরকটা রান্না করবো কীভাবে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, একটু তেল মানে তেল উঠাবো আর কি শুয়োর মাংস। তো শুয়োর মাংস একটু তেল উঠাবো আর কি। তোমরা দেখো আমি কীভাবে তেল উঠাই, প্রচুর তেল। সব মাংস ডো করে নিয়েছি ওখানে, আর এখন বসিয়ে দিব, সব মশলা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে মানে এখন তেলটা উঠবে। তা দেখো কি সুন্দর করে, আর শুকনো না এত তেল আমি প্রচণ্ড, আমি বুঝতে পারছি না মানে, আর মাংসগুলি এত তেল উঠেছে মানে কি বলবো। আর এখানে দেখো লাল শাক নিয়েছি, লাল শাক রান্না করব। বেশি রান্না করব না, অল্প কতটুকু লাল শাক করব, আর মাংসই রান্না করবো। কারণ বেশ কিছু রান্না করলে খাওয়া হবে না আমাদের ঘরে। আমাদের ঘরে বেশ কিছু তরকারি বেশি লাগে না, ও সবাই একটু একটু করে খা, তাই তরকারি অনেকগুলো জমে যায় আর থাকে। আস্তে আস্তে তেল উঠতে আছে। তো বন্ধুরা দেখো, এখানে মাংস কষানো মোটামুটি হয়ে যাচ্ছে, কষানো মোটামুটি হয়ে গেছে আস্তে আস্তে আমার মাংস। বন্ধুরা দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে, একদম কষা কষাটা সুন্দর করে মানে বেজে নিচ্ছি আর কি। আর উনানে রান্না করতে তো বেশ ভালো, উনানে তো তাড়াতাড়ি হয়, গ্যাসের থেকে তাড়াতাড়ি উনানো মানে টেস্টিও লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। হালকা হালকা করে টেনে নিচ্ছি মানে বেজে নিচ্ছি আর কি। আর রান্না করতে তো খুবই টেস্টি লাগে মানে উনানে, আমার তো খুবই ভালো লাগে। আর বেশি করে মানে বিশেষ করে মানে যে কোনো মাংস উনানেই রান্না করতে বেশ ভালো লাগে। একটুখানি জল দিয়েছি মোটামুটি করে, প্যাট প্যাট করে হয়ে যাচ্ছে। তো দেখো আমার পরক রেডি। আর দেখো এত তেল উঠেছে, এত তেল উঠেছে, আমি কোনোদিনও ভাবছি না এত তেল উঠবে। মানে আমি একটু বিন্দুমণি আমি তেল দিইনি, সত্যি আমি সিরিয়াসলি বলছি, বিন্দুমণি তেল দিইনি। আজকের ব্লগটা কীরকম লাগছে জানিয়ে কমেন্ট বক্সে। টাটা বন্ধুরা।